ওয়েলকাম টু সারদা স্টাডি সেন্টার। আজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম টিকাদান ও টিকাকরণের ওপর থেকে টপ 30টা প্রশ্ন, যেগুলো আইসিডিএস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। শুধু আইসিডিএস নয়, আর বাদবাকি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবে। চলো এবারে প্রশ্নগুলো দেখা যাক না। প্রথম প্রশ্নটা হচ্ছে, ডিবিটি টিকার মাধ্যমে কোন কোন রোগ প্রতিরোধ করা হয়? উত্তরটা হবে ডিপথেরিয়া, পারচুসিস বা হুপিং কাশি এবং টিটেনাস। পরের প্রশ্ন কি না, টিএবি টিকার মাধ্যমে কোন রোগ প্রতিরোধ করা হয়? না উত্তর হবে টাইফয়েড। পরের প্রশ্ন, বিসিজি টিকা কোন রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়? উত্তর হবে টিউবারকুলোসিস, যেটা যক্ষ্মা ও টিবি নামে পরিচিত। পরের প্রশ্ন কি না, বিসিজি পুরো নাম কি? না পুরো নাম হচ্ছে ব্যাসিলাস কালমেট গুয়েরিন। তারপরে হচ্ছে কি না, শিশুর জন্মের ঠিক কত দিনের মধ্যে বিসিজি টিকা দেওয়া হয়? না 1 বছরের মধ্যে এই টিকাটা প্রত্যেকটা শিশুর দেওয়া উচিত। পরের প্রশ্নটা কি না, ওপিভি এর পুরো নাম কি? না ওরাল পোলিও ভ্যাকসিন। পরের প্রশ্ন কি না, প্রথম পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেন? না উত্তরটা হবে জোনাস সল্ক। পরের প্রশ্নটা হচ্ছে কি না, হাম বা পরিমাপক রোগের জন্য কোন টিকা দেওয়া হয়? উত্তরটা হবে এমএমআর, যার পুরো নাম হচ্ছে কি না মেজলস, পাম্পস অ্যান্ড রুবেলা। এই টিকাটি না, যেটা পরের প্রশ্ন আছে সেই প্রশ্নটার উত্তরটা হচ্ছে কি না, এই টিকাটি হচ্ছে শিশুদের প্রথম ডোজটা কখন দেওয়া হয়? না শিশুর জন্মের 9 থেকে 12 মাসের মধ্যে এই টিকাটা দিয়ে দেওয়া হয়। পরের প্রশ্ন কি না, বিশ্ব টিকাকরণ দিবস কবে পালিত হয়? উত্তরটা হবে 10ই নভেম্বর। পরের প্রশ্ন, টিকা বা ভ্যাকসিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? না উত্তরটা হবে এডওয়ার্ড জেনার। এই এডওয়ার্ড জেনারকে আবার নিউ ইমিউনোলজির জনকও বলা হয়। পরের প্রশ্ন, জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? না উত্তরটা হবে লুই পাস্তুর। পরের প্রশ্ন, পোলিও মুক্ত দেশ হিসেবে হু ভারতকে কবে ঘোষণা করে? না উত্তর হবে 2014 সালের 27 মার্চ। পরের প্রশ্ন হচ্ছে, শিশুদের ভিটামিন ই এর যে তেল খাওয়ানো হয় কোন রোগ প্রতিরোধের জন্য? না উত্তরটা হবে রাতকানা। পরের প্রশ্ন, এটিএস এর পুরো নাম কি? না উত্তর হবে অ্যান্টি টিটেনাস সিরাম, যেটি টিটেনাস রোগে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, টাইফয়েড রোগ প্রতিরোধের জন্য কোন টিকা দেওয়া হয়? না উত্তরটা হবে টিএবি। পরের প্রশ্ন, গর্ভবতী মায়েদের কোন টিকা দেওয়া হয়? না উত্তরটা হবে টিডি। পরের প্রশ্ন, পালস পোলিওর কর্মসূচির উদ্দেশ্য কি? না পোলিও নির্মূল করা। পরের প্রশ্ন, বিশ্ব টিকাকরণ সপ্তাহ কবে পালিত হয়? না উত্তরটা হবে 24 থেকে 30শে এপ্রিল। পরের প্রশ্ন, ভারতের সর্বজনীন টিকাকরণ কর্মসূচি শুরু হয় কবে থেকে? না উত্তরটা হবে 1985 সাল থেকে। পরের প্রশ্ন, গর্ভবতী মহিলাদের টিডি টিকার প্রধান উদ্দেশ্য কি? না উত্তরটা হবে টিটেনাস থেকে সুরক্ষা। পরের প্রশ্ন, হু এর পুরো নাম কি? না উত্তরটা হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। পরের প্রশ্ন, টিকাকরণ বুস্টার ডোজ বলতে কী বোঝায়? উত্তরটা হবে অতিরিক্ত ডোজ। পরের প্রশ্ন, হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? না উত্তরটা হবে জেনেভা। পরের প্রশ্ন, অঙ্গনওয়াড়ি কর্মীর প্রধান ভূমিকা কী? না উত্তর হবে সচেতন করা। পরের প্রশ্ন, ভারতের জাতীয় টিকাকরণ কর্মসূচির আর এক নাম কি? না উত্তর হবে ইউআইপি, যার ফুল ফর্ম ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম। পরের প্রশ্ন হচ্ছে কি না, মিশন ইন্দ্রধনুষের মূল উদ্দেশ্য কী? না উত্তরটা হবে সম্পূর্ণ টিকাকরণের আওতায় আনা। পরের প্রশ্ন, টিকাকরণ সম্পর্কিত তথ্য কোথায় নথিভুক্ত করা হয়? না উত্তরটা হবে টিকাকরণ কার্ডে। চলো আজকের লাস্ট প্রশ্ন, শিশুদের প্রথম ডিপিটি টিকা সাধারণত কত বছর বয়সে দেওয়া হয়? উত্তরটা হবে 6 সপ্তাহ।